কিছু মানুষকে মসজিদে এসে খুতবা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, অন্তরস্থল থেকে পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর দুরূদ পেশ করছি তাহার আলিয়াল এবং সকল আসহাবে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসলিম কেরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমরা গত সপ্তাহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাথমিক জীবনী সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকের জুমার দিনে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর পরবর্তী অংশটুকু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটি হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বিশাল আকারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা অসংখ্য সূরাতে প্রায় 204 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর আলোচনা আলোকপাত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতবার কোরআনুল কারীমে আলোচনা করেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার আলোচনাও অতটা আসেনি। সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। দ্বিতীয়ত সবচেয়ে বেশি যার আলোচনা করা হয়েছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা অসংখ্যবার, এমনকি বিশ্বনবীর চাইতেও বেশি ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। তো এই লম্বা জীবনী অবশ্যই আমরা যদি কেবলমাত্র কোরআন এবং সাউন্ড কমে দিন, এটা উপরে তুলে দিই, আরেকটা বাক্স আছে না, ওটা নিয়ে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আল্লাহ তাআলা অসংখ্যবার কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোকপাত করেছে। এবং এখান থেকে আমরা একটা জিনিস অনুধাবন করতে পারি যে আল্লাহ তাআলার কাছে তার গুরুত্ব কত বেশি। আমরা গত সপ্তাহে তার জীবনীর মাধ্যমে তার জীবনের কিছু বৈশিষ্ট্য আলোকপাত করেছিলাম। যেমন তিনি আল্লাহ তাআলার জন্য সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার জন্য সর্বপ্রথম ব্যক্তি যিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের কাপড় দ্বারা আবৃত করবেন। তিনি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বলে আখ্যায়িত করেছেন। তিনি সেই ব্যক্তি যার জন্য এবং যার পুরো পরিবারের জন্য আজ পর্যন্ত আমরা দোয়া করে থাকি, তার এবং তার পরিবারের উপরে দুরূদ করে থাকি, ঠিক যেমনই ভাবে আমরা বিশ্বনবীর উপরে দুরূদ করে থাকি। তো এভাবে অসংখ্য মর্যাদার কথা আমরা গত সপ্তাহে তার জীবনীর মাধ্যমে উপস্থাপন করেছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম সেহেতু আমরা আরো কিছু বৈশিষ্ট্য তার আলোচনার মাধ্যমে অনুধাবন করতে পারব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোনো নবী পাবেন তো দূরের কথা, এমনকি আমাদের বিশ্ব নবীও পাননি। তার মধ্যে অন্যতম একটি মর্যাদা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পরিবারকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াহ। আমি ইব্রাহিমকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি এবং তার পুরো বংশধরের মধ্যে আমি নবুয়ত দিয়ে দিয়েছি এবং কিতাব দিয়ে দিয়েছি। আসমানি প্রধান গ্রন্থ কয়খানা? 4খানা। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন কি কি? তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কোরআন।
এই আসমানের প্রধান 4টি কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত প্রধান এই 4টি গ্রন্থ আল্লাহ তাআলা কাকে কাকে দিয়েছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দের বিষয় হলো এই সমগ্র গ্রন্থই এমন ব্যক্তিরাই পেয়েছেন যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। অর্থাৎ আল্লাহ তাআলা সকল বড় বড় নবী এবং সকল বড় বড় গ্রন্থ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা নবুয়তের জন্য সমগ্র বিশ্ববাসীর মাঝে আদমকে চিহ্নিত করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করেছেন এবং ইব্রাহিম এবং ইমরানের সমগ্র পরিবারকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে আমরা দেখতে পাই যে তার প্রধান 2টি সন্তান ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার সন্তান ইয়াকুব তিনিও নবী, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী এবং তার যে অন্য 12টি সন্তান, সেই 12 সন্তানের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। তো এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন। এই বনি ইসরাইলদের মধ্য থেকে ছিল আলে ইমরান, অর্থাৎ ইমরানের পরিবার। ইমরানের পরিবার বলতে আমরা জানি জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পরবর্তী সকল নবীগণ হলেন ইমরানের বংশধর, এমনকি ইমরানও হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী এসেছেন সকলেই কেবলমাত্র ইব্রাহিমের বংশধরের মধ্য থেকে এসেছেন। তার বংশ ছেড়ে আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায় অন্য কোনো নবী প্রেরণ করেননি। তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে কত মর্যাদাবান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি সন্তান, একটি হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে সকল নবী এসেছেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কোনো নবী আসেননি। সরাসরি একজন নবী এসেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সকল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে যেহেতু এসেছেন, তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত। সকল গ্রন্থ তার বংশধরের মধ্য থেকে এসেছে, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে কত মর্যাদাবান। আল্লাহ তাআলা কেবল তাকে সমস্ত জাতির জন্য অ্যাকসেপ্ট করেছেন। এবং আমরা বলেছিলাম যে যদিও আমাদের বিশ্ব নবী সবার চাইতে শ্রেষ্ঠ, সম্মান, মর্যাদায়, প্রশংসায়, আমল, ইবাদত আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার দিক থেকে সর্বোচ্চ, কিন্তু তারপরও তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা কিছু নবীকে কিছু কিছু জায়গায় একে অপরের উপরে মর্যাদা দিয়েছেন। তার মধ্যে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা আমাদের বিশ্ব নবীও পাননি। এর মধ্যে একটি হলো, যেহেতু আমরা বুঝতে পারলাম যে সকল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছে, এই জন্য আমরা আজকে যত জাতিগত বিদ্বেষ দেখতে পাই, ধর্মীয় যত বিদ্বেষ দেখতে পাই, সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে থেকে ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দলকে বলা হতো সাবিঈন। আজকে সেই জাতি খুঁজে পাওয়া যায় না। তার বংশধরের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়ে পাঠিয়েছেন এবং এই তাওরাতকে ইহুদিরা তোরাহ বলে থাকে। তাহলে এই তাওরাতকে কেন্দ্র করে একটা দল তৈরি হয়েছে, সেটা হলো ইহুদি। তার পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, যেটাকে বর্তমানে গসপেল অথবা বাইবেল বলা হয়। তাহলে এই দলকে কেন্দ্র করে আরেকটা জাতি তৈরি হলো, তারা খ্রিস্টান। এবং সর্বশেষ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যার কারণে আমরা আজকে মুসলিম। তো মুসলিম সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। কেন? কারণ তিনি আমাদের সকল মুসলিম জাতির পিতা। এইদিকে খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। কেন? কারণ তাদের জিসাস অর্থাৎ জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমেরই বংশধর। এমনকি ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে, কারণ তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং তার সন্তান। তাহলে আমরা সেই জায়গা থেকে বুঝতে পারি যে প্রত্যেকটা জাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। এমনকি মক্কার মুশরিকরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করত, তাকে ভালোবাসত।
তো সেজন্য আমরা দেখতে পাই প্রত্যেক জাতি দাবি করে যে ইব্রাহিম যেই ধর্ম আমাদের কাছে প্রচার করেছে সেই ধর্মই হলো আমাদের ধর্ম। এজন্য ইহুদিরা বলে যে ইব্রাহিম আমাদের নবী, ইব্রাহিম আমাদের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের, মুসলিমরা বলে ইব্রাহিম আমাদের। তাহলে সকলের টানাপোড়েন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সকলের কাছেই সম্মানিত। আপনারা দেখে থাকবেন ইউরোপ আমেরিকাতে প্রচুর পাওয়া যায় আব্রাহাম নামে ব্যক্তিদের নাম রাখা হয়। আব্রাহাম, যেমন আপনারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, তার নাম আপনারা শুনে থাকবেন। এই আব্রাহাম শব্দটা ইব্রাহিম থেকেই এসেছে। যেমন তারা মুসা আলাইহিস সালামকে মোজেস বলে, দাউদ আলাইহিস সালামকে ডেভিড বলে, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালামকে জন বলে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলা বলে। মানে তারা শব্দের বিকৃতি ঘটিয়েছে, কিন্তু আমরা যাদেরকে সম্মান করি তারাও ঠিক তাদেরকেই সম্মান করে। তো বুঝাতে চাচ্ছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এবং সম্মান এতটাই বেশি, কেবলমাত্র আমরা মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করি এবং ভালোবাসি তা নয়, বরং বিশ্বের প্রতিটা জাতি, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা অংশই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে এবং তাকে ভালোবাসে। তো প্রত্যেকেই বলে থাকে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করি, আমরা ইব্রাহিমের বংশর এবং আমরা ইব্রাহিমের দলের, সুতরাং তোমরা আমাদের দলে আসো। সেজন্য ইহুদিরা বলে থাকে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দলের, সুতরাং তোমরা যদি ইব্রাহিমী নবুয়ত এবং তার দলের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে তোমরা ইহুদি হও। খ্রিস্টানরা বলে থাকে যে তোমরা খ্রিস্টান হও যদি ইব্রাহিমের আসল অনুসারী হতে চাও। আর এদিকে মুসলিমরা আমরা বলে থাকি যদি তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সত্যিকারের অনুসারী হতে চাও তাহলে তোমরা মুসলিম হও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলেছেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নসরানিয়ান। তারা বলে থাকে যে ইব্রাহিম ইহুদি ছিলেন, তারা বলে থাকে যে ইব্রাহিম খ্রিস্টান ছিল, কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফান মুসলিমা। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা, তিনি মুসলিম। ওয়া কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত এবং তাদের দলভুক্ত ছিলেন না। তো এই সকল জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু রেখেছেন। এবং উলুল আজম বলতে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য কিছু কিছু নবীর ব্যাপারে দিয়েছেন, যাদেরকে উলুল আজম বলা হয়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আদেশ করেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে আল্লাহ রাসূল, যখন কাফেররা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি তাদেরকে দাওয়াত দেন, তারপরও তারা আপনার দাওয়াতকে অবজ্ঞা করে, সেই ক্ষেত্রে আপনি হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরুন, ঠিক ওই রকম ভাবে যেইভাবে উলুল আজমরা ধৈর্য ধরেছিলেন। উলুল আজম বলতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা এবং ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি বিশ্বনবীকেও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করার জন্য আদেশ করেছেন। এবং আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেভাবে আমাদেরকে বিশ্বনবীকে আমাদের আদর্শ স্বরূপ গ্রহণ করার জন্য আদেশ করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, সুতরাং আমাকে তার অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ স্বরূপ গ্রহণ করতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের আদর্শ স্বরূপ গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা ঠিক যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ স্বরূপ গ্রহণ করার জন্য আদেশ করেছেন, ঠিক এমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও আমাদের জন্য আদর্শ স্বরূপ গ্রহণ করার ক্ষেত্রে আদেশ করেছেন। সেই জন্য তিনি যে সকল কাজ করেছেন, যাই করেছেন, প্রত্যেকটা জিনিস আজও পর্যন্ত আমাদের করতে হয় এবং আমরা সেগুলোকে গ্রহণ করি। তিনি হজ করেছিলেন, সেজন্য আজ পর্যন্ত আমরা হজ করি। তিনি কুরবানি করেছিলেন, সেজন্য আমরা তাকে অনুসরণ করে আজ পর্যন্ত কুরবানি করি। তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, আমরা তাকে অন্তর থেকে সম্মান করি। তিনি যেই জায়গায় দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেই জায়গাকে আমাদের সালাতের জন্য নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেই জায়গায় দৌড়াদৌড়ি করেছিলেন, তার পরিবারের লোকেরা যেই জায়গায় পানি এবং তাদের খাদ্য সরঞ্জাম অনুসন্ধানের জন্য সাই করেছিলেন, সেই জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি তার জীবনে যা কিছু করেছেন, প্রত্যেকটা জিনিস এই উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা আদর্শ স্বরূপ রেখেছেন। ঠিক যেমনই ভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আমরা বাধ্য, ঠিক এমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য প্রত্যেকটা মুসলিম বাধ্য। কেন? কারণ তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক তেমনই মর্যাদাবান, তার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে অনেক। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক যেমনই ভাবে তার অনুসরণ করার জন্য আদেশ করেছেন, আমাদের বিশ্বনবীকেও
তার অনুসরণ করার জন্য আদেশ করেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী আপনি ঠিক ওইভাবেই ধৈর্য ধরুন ঠিক যেভাবে ইব্রাহিম উলুল আজম এমন একজন ব্যক্তি ধৈর্য ধারণ করেছিলেন। আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কেবলমাত্র একটা জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা মর্যাদার কথা বলেছেন, যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম ছিলেন একটি উম্মত, কানিতাল লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই নমনীয় এবং আল্লাহ তাআলার প্রতি ইনক্লাইন, এবং ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তবে এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে দেখুন এই জায়গায় কোরআন কারীমের মধ্যে ভুল রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম হলেন একটি জাতি। তো আমরা দেখতে পাই সাধারণত একটি জাতি হওয়ার জন্য একজন দ্বারা সেটা সম্ভব নয়, জাতি হওয়ার জন্য একাধিক জিনিসের প্রয়োজন বা একাধিক লোকের প্রয়োজন। এটা হলো একটা কালেকটিভ অর্থাৎ সমষ্টিবাচক শব্দ। তো জাতি তো একজন দিয়ে হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। তার মানে কোরআন কারীমে কি আছে? ভুল আছে। যেহেতু একজন দিয়ে জাতি হওয়া সম্ভব নয়, কিন্তু কেবলমাত্র ইব্রাহিমকেই জাতি বলে আখ্যায়িত করা হয়েছে, তাহলে এখানে কোরআন কারীমের মধ্যে ভুল রয়েছে। আরো কিছু ভুল আপনাদেরকে দেখিয়ে দিতে পারি কোরআন কারীম থেকে। অনেকে বলে কোরআনের মধ্যে ভুল নাই, আমি কিছু ভুল আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা এর মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েত দেন, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেন। এখন যে কোনো একটা দল অসংখ্য হতে পারে, যেহেতু এখানে কিছু মানুষ রয়েছে, পৃথিবীর সকল মানুষের মধ্যে যে কোনো একটা দল অসংখ্য হবে, দুই দল তো অসংখ্য হতে পারে না। হয় অধিকাংশ মানুষ মুসলিম এবং অল্প কিছু মানুষ কাফের, অথবা অধিকাংশ মানুষ কাফের এবং অল্প কিছু মানুষ মুসলিম, দুই দলই অধিকাংশ হবে। এটা কি সম্ভব? আপনারা কি পয়েন্ট বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে অনেককেই আল্লাহ তাআলা পথ দেখিয়ে থাকেন অর্থাৎ হেদায়েত দেন, এবং অনেককেই আল্লাহ তাআলা গুমরাহি করেন, পথভ্রষ্ট করেন। তাহলে দেখেন এই জায়গায়ও ভুল আছে। এমনকি আমরা এর আগে সিজদার আলোচনা করেছিলাম, তখন আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এই জায়গায় বলছেন যে অধিকাংশ মানুষ, অসংখ্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করে, এবং অসংখ্য মানুষ আল্লাহ তাআলার জন্য সিজদা না করার কারণে তারা জাহান্নামী হবে। তাহলে হয় অধিকাংশ মানুষ সিজদা করে অথবা অধিকাংশ মানুষ সিজদা করে না। একজন ব্যক্তি ইব্রাহিম, তিনি যেহেতু একজন ব্যক্তি কখনো জাতি হতে পারে না, কারণ জাতি শব্দটা সমষ্টিবাচক, একজন দিয়ে একটা জাতি হতে পারে না। তার মানে সব জায়গায় কোরআন কারীমের মধ্যে ভুল শব্দ গ্রহণ করা হয়েছে, ঠিক না? আসলে কি এরকম? যদি এইটুকু আমি আমার বক্তব্যের মধ্যে রেখে দেই, তারপরে ইন্টারনেটে আপলোড করি, রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব। কারণ মানুষ নতুন কিছু জানতে পছন্দ করে। একদিক থেকে আমি হুজুর খুতবা দিচ্ছি, তো খতিব সাহেব যদি কোরআন কারীমের ভুল উপস্থাপন করে মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাহলে এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে, রাতারাতি আমি বড় ধরনের হুজুর হয়ে তৈরি হয়ে যাব সমাজের মাঝে। এগুলোই সমাজের মধ্যে চলছে। কিছু কিছু আলেম যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন, তারা কোরআন কারীম এবং এ সকল জায়গা থেকে অল্প জ্ঞানের কারণে, অথবা তিনি জানেন যে তার এই যুক্তি সঠিক নয়, তারপরেও তিনি সেটাকে আলোচনা করে অথবা নিজে নিজে বিভিন্ন স্টুডিওর মধ্যে নিজে নিজে আলোচনা করে সেগুলো মাহফিলের মধ্যে ছাড়েন। কারণ মানুষ তার প্রশংসা করুক অথবা মানুষ তার ক্রিটিসাইজ করুক, সে ভাইরাল হবেই হবে। এবং আমরা সাধারণত তাদেরকেই দাওয়াত দেই। সে কিভাবে ভাইরাল হলো সেটা আমার দেখার টাইম নাই। সে ভাইরাল হয়েছে, মানুষ এখন তাকে বড় হুজুর বলে জানে, সুতরাং বর্তমান সমাজগুলোতে তাদেরকেই দাওয়াত করা হচ্ছে। তো সাধারণত আমরা দেখতে পাই যে এই কারণেই কিছু কিছু মানুষ আলেম হয়েও ইসলামের বিরুদ্ধে অর্থাৎ স্বাভাবিক ধারার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন। অনেককেই আপনারা দেখতে পাবেন যারা কোরআন কারীমের মধ্যে ভুল ধরেছে। তার মানে কি আপনার কাছে মনে হতে পারে যে যারা কোরআনের ভুল ধরেছে তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা ইসলাম বিদ্বেষী, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আজ পর্যন্ত কোরআনুল কারীমের যত ভুল ধরেছে প্রত্যেকেই হলো মুসলিম, প্রত্যেকেই নিজেকে আলেম বলে দাবি করে। আপনারা অবাক হবেন, যারা কোরআন কারীমের ভুল ধরেছে তাদের একটাই পরিচয় যে তারা মুসলিম, তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারপরও ভুলগুলো কেন দেখায়? বুঝানোর জন্য যে সে আল্লাহর চাইতে বেশি বুঝে, অথবা মানুষের মাঝে দেখায় যে মানুষ আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে ভুল নেই, কিন্তু এই যে দেখেন আমি কোরআন কারীমের মধ্যে ভুল দেখিয়ে দিয়েছি। সেজন্য আমি বিষয়গুলো মাঝে মাঝে চিন্তা করি এবং ভাবি যে আমরা কিছু কিছু মানুষ এখনো আছে। আপনার মনে হতে পারে যে বর্তমানে এই ধরনের লোক নেই, আমি আপনাকে হাতে গুনিয়ে গুনিয়ে ধরিয়ে দিতে পারবো যে এখনো কত মানুষ কোরআন কারীমের ভুল ধরে।
যে দেখেন কোরআনের মধ্যে ভুল রয়েছে। ঠিক যেমনই ভাবে আমি এখন আপনাদেরকে দেখালাম, ব্যাখ্যায় পরে আসছি, কিন্তু তার আগে একটু কথা বলে নিই যে যদি আপনি কোরআনুল কারিমের ভুল ধরেন, বিশেষ করে শব্দগত চয়ন এবং ব্যাকরণগত দিক থেকে, তাহলে এটা নির্বুদ্ধিতার সর্বোচ্চ চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। কারণ হলো কোরআনুল কারিমের উপরেই আজকের আরবি ব্যাকরণ তৈরি হয়েছে। ও আরবি ব্যাকরণ কাওয়াইদুল আরাবিয়া যদি আপনারা কেউ পড়েন, যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আরবি ব্যাকরণের সূত্র এবং আরবি ব্যাকরণের সোর্স, উৎস হলো দুইটা জায়গা। একটা হলো কোরআনের আয়াত এবং আরেকটা হলো প্রাচীন আরবি কবিতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য হাদিস আছে, কিন্তু কোন ব্যাকরণবিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস দিয়ে কোনো ব্যাকরণ তৈরি করেননি। কারণ বিশ্বনবীর হাদিস দিয়ে ব্যাকরণ তৈরি করা যায় না, কিন্তু বিশ্বনবীর কোরআনুল কারীম দিয়ে ব্যাকরণ তৈরি করা যায়। কারণ এটা বিশ্বনবীর কথা নয়, এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেজন্য আরবি ব্যাকরণের সূত্র এবং তার উৎসই হলো কোরআনুল কারীম। তো যেই জিনিস থেকে আরবি ব্যাকরণ তৈরি হয়েছে, সেই আরবি ব্যাকরণ দিয়ে আপনি কোরআনুল কারীমের ভুল ধরবেন, এটা কত নির্বুদ্ধিতার একটা জায়গা। আরো একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা সহজে বুঝতে পারবেন। আজকে আমরা যে ঘড়ি ব্যবহার করছি, এই ঘড়ির একটা টাইম আমরা নির্ধারণ করেছি, কিন্তু এই টাইম আসলে কিভাবে আপনি জানেন যে এই টাইমটা সঠিক? কিভাবে জানেন? এটা হলো পৃথিবীর দুইটা ঘড়ি আছে, ইউটিসি কোঅপারেটেড ইউনিভার্সাল টাইম, আরেকটা হলো জিএমটি গ্রিনিচ মিন টাইম। যারা এই সকল বিষয়ে জানেন, যেমন যে আমাদের রতন কাকা রয়েছেন, বিষয়গুলো বুঝেন, কাকার সাথে এর আগেও একদিন কথা হয়েছিল। তো এগুলো হলো জিএমটি, যেটা লন্ডনের একটা ঘড়ি আছে, ওই ঘড়ির উপরে নির্ধারণ করে পৃথিবীর সকল টাইমকে নির্ধারণ করা হয়। আপনারা যদি মোবাইল চালু করেন, তাহলে দেখবেন আপনার বাংলাদেশের টাইমের পাশে জিএমটি +6 লেখা। কেন? কারণ ওই দেশের অর্থাৎ লন্ডনের যে ঘড়ি আছে, ওই ঘড়ি হলো জিএমটি টাইম এবং ওইটার চাইতে 6 ঘন্টা এগিয়ে আছে আপনার সময়। এই জন্য আপনার সময় হলো জিএমটির চাইতে 6 ঘন্টা বেশি। এই মুহূর্তে যদি আপনার এখানে 12টা বেজে থাকে, তাহলে এই মুহূর্তে লন্ডনের ওই ঘড়িতে 6টা বাজে, কারণ লন্ডন আপনার চাইতে 6 ঘন্টা পিছিয়ে। তো বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর সকল ঘড়ি, পৃথিবীর সকল টাইম নির্ভর করে ওই জিএমটি ওয়াচের উপরে। এখন আপনি লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে ওই টাওয়ারের দিকে তাকিয়ে দেখলেন যে আপনার ঘড়ির টাইমের সাথে লন্ডনের ওই ঘড়ির টাইম মিলে না। আপনি বললেন যে দেখা যাচ্ছে লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই। আসলে কি লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই, নাকি আপনার ঘড়ির টাইম ঠিক নেই? যদি পরিবর্তিত হতে হয়, তাহলে আপনার ঘড়ির টাইম পরিবর্তন করতে হবে। লন্ডনের ঘড়ির উপরে আপনার কোনো হাত নেই, কারণ ওইটা দেখে আপনার টাইম নির্ধারণ করা হয়, আপনার ঘড়ির উপরে ওই টাইম নির্ধারণ করা হয় না। সুতরাং যদি কোরআনুল কারীম থেকে যদি কোনো ব্যক্তি ব্যাকরণগত ভুল ধরে, এইটাই হবে ঠিক একই রকমের নির্বুদ্ধিতা। কারণ ব্যাকরণ তৈরি হয়েছে কোরআনুল কারীম থেকে, ব্যাকরণ দিয়ে কোরআনুল কারীম তৈরি হয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নয়, এটা মুহাম্মদ সৃষ্টি করেনি, এটা একমাত্র একজনের কালাম, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটা হবে সর্বোচ্চ নির্বুদ্ধিতার পরিচয়, যে কেউ কোরআনুল কারীমের ভুল ধরবে বর্তমান ব্যাকরণ অথবা শব্দ চয়নগত দিক থেকে। এবার আমরা আমাদের পয়েন্টে আসি। যেই জিনিসটা আমরা এর আগেও বলেছিলাম, যেই জিনিসটা স্বাভাবিক দৃষ্টিতে আমাদের অল্প জ্ঞানের কারণে কোরআনের ভুল মনে হয়, সত্যিকার অর্থে ওই জিনিসটাই হলো কোরআনের সর্বোচ্চ চূড়ান্ত সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। যে সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হেদায়েতের পথে এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা অধিকাংশ বলেছেন, এবং যারা ইসলাম গ্রহণ করেনি, যারা কাফের, তাদেরকেও আল্লাহ তাআলা অধিকাংশ বলেছেন। তাহলে সমাধানটা কোথায়? হয় পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের হবে অথবা অধিকাংশ মানুষ মুসলিম হবে, কিন্তু আল্লাহ তাআলা দুই জাতিকেই অধিকাংশ বললেন। সত্যিকার অর্থে আমরা দেখতে পাই পৃথিবীতে মুসলিমের সংখ্যা বেশি নাকি কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। পৃথিবীতে মাত্র 2 বিলিয়ন মুসলিম আর বাকি 6 বিলিয়ন অর্থাৎ 600 কোটি হলো কাফের। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পৃথিবীতে কাফেরের সংখ্যা বেশি, মুসলিমের সংখ্যা কম, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা এই গুটি কয়েক মুসলিমকে অসংখ্য বলেছেন। কেবলমাত্র একজন ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। কেন? কারণ হলো একটা মুসলিমের গুরুত্ব, একটা মুসলিমের সম্মান, একটা মুসলিমের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন লক্ষ কোটি কাফেরের চাইতো অসংখ্য অসংখ্য গুণে বেশি। সেজন্য পৃথিবীর সকল মানুষ যদি একদিকে চলে যায় আর ইব্রাহিম যদি একাই একদিকে থাকেন, তাহলে সমগ্র পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ইব্রাহিমের জন্য ধ্বংস করে দিতে রাজি আছেন। কারণ ইব্রাহিমের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত, সমগ্র পৃথিবী এবং তার ভিতরে যা কিছু আছে সবকিছুর মর্যাদাও ইব্রাহিমের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না। সেজন্য কাফেরদের সংখ্যা বেশি সংখ্যার বিবেচনায়, আর মুসলিমদের সংখ্যা বেশি তাদের মর্যাদার তুলনায়।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে উভয়কেই আধিক্য বলছেন, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে মুসলিমরা কাফেররা আধিক্য রয়েছে তাদের সংখ্যার বিবেচনায়, আর মুসলিমরা আল্লাহ তাআলার কাছে এতটাই মর্যাদাবান যে তাদের বিবেচনা এবং তাদের বুদ্ধি, তাদের ইমানের কারণে তারা আল্লাহ তাআলার কাছে সংখ্যা আধিক্য। আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, সকলেই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেবেন। দাঁড়ালে আমাদের জায়গা হয়ে যাবে, সুতরাং আপনারা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসুন। পিছনে যারা আছেন তারা সকলেই যেন ভিতরে বসতে পারেন, যেহেতু গরম বেশি। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যদি আমরা অন্যদেরকে জায়গা করে দেই, জান্নাতে আমাদেরকে জায়গা করে দিবেন কে? আল্লাহ তাআলা। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা বলছিলাম যে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য মর্যাদা দিয়েছেন। যখন তিনি ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন, তখন সমগ্র পৃথিবীতে আর কোনো মুসলিম নেই, কেবল একাই তিনি হলেন মুসলিম। সমগ্র পৃথিবীর বিরুদ্ধে তিনি চলে গেছেন, তারপরও আল্লাহ তাআলা তাকে জাতি বলে আখ্যায়িত করছেন, কারণ সমগ্র পৃথিবী যদিও একদিকে চলে যায়, তিনি একাই তাদের বিরুদ্ধে যথেষ্ট। সেজন্য আমরা আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করালেন ঠিকই, কিন্তু আগুন তার জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। আমরা এই পর্যন্ত আলোচনায় এসেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যেই লালন পালন করালেন। আমরা জানি না যে ঠিক কতদিন তিনি সেখানে অবস্থান করেছিলেন। এরপরে তিনি আগুন থেকে বের হয়ে গেলেন। বেরিয়ে আসার পরে তার জাতি অবাক হলো। অবাক হওয়ার পরে সর্বশেষ তিনি তাদেরকে আহ্বান জানালেন, আবার দিনের প্রতি আহ্বান জানালেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে তাকে বললেন যে এবার তুমি আল্লাহ তাআলার জন্য অন্যত্র হিজরত করো। এবার তার জীবনের অন্য অধ্যায় শুরু। যখন তিনি আগুন থেকে বের হলেন, বের হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে এবার তোমার জাতির কাছে তোমার জন্য দাওয়াত প্রেরণ করা যথেষ্ট হয়ে গেছে। এবার তোমার নতুন জাতির কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। তুমি এবার হিজরত করো। কোথায়? বর্তমান যে ফিলিস্তিন, প্যালেস্টাইন অথবা ইসরায়েল আমরা যেটাকে বলে থাকি, সেই অঞ্চল, সেই জেরুজালেমে তিনি তারপর হিজরত করলেন। এবং সেখান থেকে মুসলিমদের সাথে এই জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক শুরু। সেখান থেকেই এই বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক শুরু। আমরা এর আগেও এটা নিয়ে লম্বা আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে জেরুজালেমের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত। আল্লাহ তাআলা বলছেন যখন তিনি হিজরত করছিলেন, এই সমগ্র অঞ্চলের মধ্যে কেবলমাত্র 2 জনই মুসলিম হয়েছিলেন সরাসরি। একজন হলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং আরেকজন হলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই 3 জনকে নিয়ে তিনি সেই তার ইরাকের সেই বাবেল অর্থাৎ ব্যাবিলিয়ন নগরী থেকে তিনি রওনা হলেন ফিলিস্তিনের পথে। তিনি জেরুজালেমের পথে রওনা হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাকে এবং তার ভাতিজা লূতকে, এই 2 জনকে এই পাপাচারী এবং অত্যাচারী অঞ্চল থেকে এমন জায়গায় আশ্রয় দিয়েছিলাম যে এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত রেখেছেন। তাহলে এই ফিলিস্তিন, এই প্যালেস্টাইন, এই সমগ্র জায়গাটা হলো কেবলমাত্র একটা জাতির জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত এবং বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অঞ্চলের ভিতরে রেখেছেন, এই ফিলিস্তিনের ভিতরে। এই জন্য যারা ফিলিস্তিনের উপরে তাদের ক্ষমতা বিরাজ করতে পারবে, যারা ফিলিস্তিনের উপরে তাদের ক্ষমতা ধারণ করতে পারবে, প্রকৃতপক্ষে তারা সারা পৃথিবীর মাঝে তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে। যারা ফিলিস্তিনের ক্ষমতায় আছে, যারা জেরুজালেমের ক্ষমতায় আছে, তারা সমগ্র পৃথিবীর ক্ষমতায় আছে। সেজন্যই আমরা দেখতে পাই যখন মুসলিমরা ক্ষমতায় ছিল তখন ফিলিস্তিন মুসলিমদের অধিকারে ছিল। মুসলিমরা আজকে ফিলিস্তিন থেকে বিরত হচ্ছে, অন্যরা তাদের উপরে গ্র্যাব করছে। আমরা দেখতে পাই এজন্যই, কারণ আজকে মুসলিমদের ক্ষমতা সেখান থেকে ক্ষতবিক্ষত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে ফিলিস্তিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে গেলেন, এখান থেকেই ইসলামের সাথে ফিলিস্তিনের সম্পর্ক শুরু। আমরা অনেকেই জানি না যে কেন ফিলিস্তিন আমাদের জন্য জরুরি। প্যালেস্টাইন বাসীর জন্য ফিলিস্তিন জরুরি, নাকি সমগ্র বিশ্ববাসী অর্থাৎ সমগ্র মুসলিম জাহানের জন্য ফিলিস্তিন জরুরি? এই জিনিসটা আমরা জানি না বলে আমরা ফিলিস্তিনে থাকা মুসলিমদেরও অনেক সময় বিরোধিতা করে বসি। সত্যিকার অর্থে ফিলিস্তিন কেবলমাত্র ওই জাতির জন্য নয়, বরং ফিলিস্তিন সমগ্র মুসলিম জাতির সম্পদ। ফিলিস্তিন হলো সমগ্র মুসলিম জাতির মনের আবেগ এবং আনন্দ এবং তাদের ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দুর একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনে পাঠালেন, সেখানে ফিলিস্তিনে যাওয়ার কিছুদিনের মধ্যেই আবার দুর্ভিক্ষ দেখা দিল। তিনি একদিকে ফিলিস্তিনে আছেন, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে তিনি
অন্য একটা জাতির জন্য, আজ জাতির জন্য, তাদের জন্য একজন বার্তাবাহক মেসেঞ্জার হিসেবে লূত আলাইহিসসালামকে সেই অঞ্চলে পাঠিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে এই ফিলিস্তিনের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার জন্য রেখে দিলেন। তিনি অল্প কিছুদিন থাকার মধ্যেই দুর্ভিক্ষ চলে আসলো, তিনি দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন। আমরা দেখতে পাবো, আমরা গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার সম্মুখীন তিনি হননি। তিনি তার জীবনকেও কঠিন পরিস্থিতি রেখেছেন, তিনি উলঙ্গ হয়েছেন, তিনি তার পরিবারের সম্পর্ক হারিয়েছেন, তিনি তার সমাজের ভালোবাসা হারিয়েছেন, এমনকি তিনি ক্ষুধার যন্ত্রণাও ভোগ করেছেন। তিনি যখন ফিলিস্তিনে আসলেন সেখানে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে তিনি মিশরে গমন করতে বাধ্য হলেন। তৎকালীন সময়ে মিশর ছিল ফেরাউনদের দখলে। ফেরাউন বলতে কেবলমাত্র একজন ফেরাউন না, তৎকালীন সময়ে মিশরের যারা শাসক ছিল তাদেরকে, ওই শাসকদেরকে ফেরাউন বলে আখ্যায়িত করা হতো। যেমন বাংলাদেশে যিনি শাসক তাদেরকে আমরা প্রধানমন্ত্রী বলি, ঠিক এমনই ভাবে তৎকালীন সময়ে যারা শাসন করত মিশরে তাদেরকে ফেরাউন বলে আখ্যায়িত করা হতো। এই ফেরাউন আর মুসা আলাইহিস সালামের ফেরাউন এক নয়, এটা আমাদেরকে মনে রাখা উচিত। তো তিনি যখন গেলেন তখন সেখানে এক ফেরাউনের শাসনাধীন ছিল এবং সেই ফেরাউন অন্যান্য ফেরাউনদের মতো সেও নিকৃষ্ট চরিত্রের অধিকারী ছিল। সে নারী লুলুপ ছিল, সে নারীদেরকে ভোগ বিলাস করত অন্যায়ভাবে। তিনি যখন মিশরে গেলেন, মিশরে যাওয়ার অল্প সময়ের মধ্যেই সেই বাদশার লোকেরা, তার সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে ঘিরে ফেলে এবং ইব্রাহিম আলাইহিসসালাম থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং তৎকালীন সময়ে সেই বাদশার একটা স্বভাব ছিল, যেই মহিলা তার সাথে আছে সেই মহিলা যদি তার স্বামী হয় তাহলে সেই স্বামীকে হত্যা করে ফেলতো, আর যদি ভাই বা বাবা হয় তাহলে তাদেরকে হত্যা করতো না, তাদেরকে বাঁচিয়ে রাখতো। যখন সেই বাদশার অর্থাৎ ফেরাউনের সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে ইনি তোমার কি হন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম জবাবে বলেছিলেন যে সে হয় আমার বোন। এবং এইটা তার জীবনের কততম মিথ্যা? তৃতীয়। আমরা গত সপ্তাহে 2 মিথ্যা আলোচনা করেছি, আজকে আমরা তৃতীয় মিথ্যায় আসলাম। এইটাই হলো তার জীবনের তৃতীয় মিথ্যা, যে তিনি তার স্ত্রীকে পরিচয় দিয়েছিলেন যে সে হয় আমার বোন। তবে এখানেও ওলামায়ে কেরাম বলছেন যে এটা সত্যিকার অর্থে মিথ্যা নয়। আমরা যেমন গত সপ্তাহে তাওরিয়ার কথা আলোচনা করেছিলাম, এটা সেই তাওরিয়ার অন্তর্ভুক্ত। যে যেমনই ভাবে যদিও তারা সম্পর্কের দিক থেকে একে অপরের স্বামী স্ত্রী, কিন্তু ধর্মীয় সম্পর্কের বিবেচনায় তারা একে অপরের ভাই বোন। কেন? কারণ সমগ্র মুসলিম জাতি একে অপরের ভাই, একে অপরের বোন। তাহলে ওই বিবেচনায় তিনি মিথ্যা বলেননি, তিনি ভুল বলেননি, বরং তিনি সত্যিই বলেছিলেন। এইখানে একটা বিষয় হলো এই যে তিনি যে মিথ্যা বলেছেন এটাকে ব্যাখ্যা করা যায়। এরপরেও কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমগ্র মানুষকে কিয়ামতের দিন উত্থাপন করবেন, সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি কে? ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে কিয়ামতের দিনও তিনি কত মর্যাদাবান। যখন এই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে সমগ্র মানুষ তাদের পিতা আদম আলাইহিসসালামের কাছে গিয়ে সুপারিশের জন্য আহ্বান জানাবে, তখন আদম আলাইহিসসালাম বলবেন যে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমাদের ব্যাপারে সুপারিশ করবো তো দূরের কথা, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি। কারণ দুনিয়াতে বাঁচা অবস্থায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে থাকা অবস্থায় আমি মানুষের সাথে 3 বার মিথ্যা কথা বলেছিলাম। যে মিথ্যাকে আমরা ব্যাখ্যা করতে পারি, যে মিথ্যা তিনি আল্লাহ তাআলার জন্য বলেছিলেন, যে মিথ্যা তিনি বলেছিলেন তার পরিবারের সম্মান হেফাজত করার জন্য, ওই মিথ্যা কথা বলার পরেও তিনি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে তাকে কাপড় পরিধান করানোর পরেও তিনি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। আর সেই জায়গায় আমাদের মিথ্যার পরিমাণ কতটুকু? কোথায় আমাদের মিথ্যা আর কোথায় ইব্রাহিমের কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ইব্রাহিমের অনুসরণ করো, ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা ইব্রাহিমের আদর্শকে কতটুকু গ্রহণ করেছি, আমাদের মিথ্যার পরিমাণ কতটুকু, এবং আমরা কিভাবে মিথ্যা কথা বলি। তিনি আল্লাহর জন্য মিথ্যা বলার পরেও যদি আল্লাহ তাআলার সামনে সেই কিয়ামতের দিনে দাঁড়ানোর সাহস না পান, লজ্জাবোধ করেন, আমাদের অবস্থা কি হবে? আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের
স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা ধরে নিয়ে গেল তাকে ভোগ বিলাস করবে বলে। এবং যদিও তৎকালীন সময়ে বাদশার নিয়ম ছিল যে কারো স্ত্রী থাকলে তাকে ছেড়ে দেওয়া হতো সেই স্বামীর সাথে, কিন্তু সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই সুন্দরী ছিলেন যে সেই কাফের অর্থাৎ সেই ফেরাউন তাকে ছেড়ে দেয়নি। ঐতিহাসিকগণ বলে থাকেন যে পৃথিবীতে সবচাইতে সুন্দরী নারী ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে সুন্দরী। এবং ঐতিহাসিকগণ বলে থাকেন যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে সবচাইতে সুন্দরী নারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তিনি এতটাই সুন্দরী ছিলেন এবং তখন তার বয়স 70-এর চাইতেও বেশি। যখন কাফের তাদেরকে বন্দী করে নিয়ে যাচ্ছিল তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70-এরও অধিক, কিন্তু তারপরেও তাকে ভোগ করার জন্য কাফের তাকে নিয়ে যায়, কারণ তিনি এতটাই সুন্দরী ছিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বন্দী করা হলো এবং ফেরাউন তার দিকে আসছিল তার সাথে অন্যায় কাজ করবে বলে, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ ইন কুনতা তা'লামু বিআন্নী আমানতু বিক ওয়া বিরাসূলিক, হে আল্লাহ আপনি জানেন যে আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি জানেন আমি আপনার নবীর উপরে আপনার রাসূলের উপরে ঈমান এনেছি, আপনি জানেন যে আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, সুতরাং আমার এই আমলের উসিলায় আপনি অত্যাচারী শাসক থেকে আমাকে রক্ষা করুন। লা তুসাল্লিত আলাইয়া কাফির, আপনি কোনো কাফেরকে আমার উপরে চাপিয়ে দিবেন না। তিনি দোয়া করার সাথে সাথে যে ফেরাউন তার দিকে তেড়ে আসছিল তার হাত পা অবশ হয়ে যায়, সে প্যারালাইজড হয়ে যায়, সাথে সাথে সে সেই জায়গায় ভূপাতিত হয়, সে সেখানে সাথে সাথে পড়ে যায়। তখন সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করতে থাকে, আবেদন জানাতে থাকে, যদি তুমি এই মুহূর্তে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো তাহলে আমি তোমার দিকে আর আসবো না, আমি তোমাকে মুক্ত করে দিব। এদিকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছিলেন যে এই মুহূর্তে যদি সে এখানে মৃত্যুবরণ করে তাহলে তার সমগ্র জাতি মনে করবে যে আমি তাকে হত্যা করেছি। তিনি আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন যে আল্লাহ তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। সে আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে শুরু করে, তার সৌন্দর্য সে নিজেকে রক্ষা করতে না পেরে। আবার যখন তার কাছে আসছিল তিনি আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আবার সে আগের মতো প্যারালাইজড হয়ে আবার মাটিতে ভূপাতিত হয়। আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করতে থাকে যে এইবার যদি তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এইবার যদি তুমি আমাকে ভালো করে দাও তাহলে আমি তোমার কাছে আর আসবো না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আবার আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। আবার সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে শুরু করলো। 3 বার যাওয়ার পরে আবার যখন তিনি দোয়া করলেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্যারালাইজড করে দিলেন। এবার সে বলতে থাকলো যে এবার যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার কাছে আর কখনোই আসবো না। তখন যখন তিনি ছেড়ে দিলেন তখন সে মুক্ত হয়ে গেল এবং সে বলতে থাকলো সে হলো জাদুকর, সুতরাং তোমরা কাকে আমার কাছে নিয়ে এসেছো, তোমরা তাকে ছেড়ে দাও, তার স্বামীকেও ছেড়ে দাও এবং সাথে সাথে আরেকজনকে তার জন্য দাসী হিসেবে আমার পক্ষ থেকে গিফট করে দাও, অন্তত সে এই অঞ্চল ছেড়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, কতটা সম্মানিত মহিলা ছিলেন। এখানে আশ্চর্য এবং অসম্ভব রকমের একটা বিষয় হলো এই, তিনি দোয়া করছেন সাথে সাথে সেটা প্রয়োগ করা হচ্ছে। তিনি দোয়া করছেন সাথে সাথে আল্লাহ তাআলা বাস্তবায়ন করছেন। তাহলে দোয়া করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য ব্যক্তিত্বের প্রয়োজন হয়ে থাকে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার সম্মানকে হেফাজত করার জন্য, কিন্তু ইতিপূর্বে আমি আমার সম্মানকে হেফাজত করেছিলাম কিনা ওই জিনিসটার প্রতিও তাকানো উচিত। তিনি নিজের পূর্বের সম্মানকে হেফাজত করেছেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে বাস্তবায়ন করেছেন। তাহলে এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারাই গুরুত্বপূর্ণ যারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য যারা গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারি যদি আমরা আল্লাহ তাআলাকে গুরুত্ব দেই, যদি আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বাণী গ্রহণ করি, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাণীকেও গ্রহণ করবেন, আমাকেও আল্লাহ তাআলা গুরুত্ব দিবেন। সুতরাং আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীগুলো ভালোভাবে অনুসন্ধান করা এবং তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ডিরেক্টলি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যেন আমরা আমাদের নিজেদের জন্য শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.